সাভারের গোলাপগ্রামে বসন্ত ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবস ঘিরে প্রতি বছর অন্তত 10 কোটি টাকার ফুল বিক্রি হলেও এবার চিত্র কিছুটা ভিন্ন। নির্বাচন ও রমজানের ফলে ফুল বিক্রি কমে দাঁড়িয়েছে 3 কোটি টাকায়। এতে করে উৎপাদন খরচ না ওঠার শঙ্কায় চাষিরা। বাগনিবাড়ি, শ্যামপুর, ছোট কালিয়াকৈর সহ বিরুলিয়ার বিভিন্ন এলাকাগুলো সাভারে গোলাপগ্রাম নামে পরিচিত। এখানেই বাণিজ্যিকভাবে চাষ হয় গোলাপের। সারা বছর বেচাবিক্রি থাকলেও বসন্ত, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিতে বাড়ে বিক্রি। এছাড়া শীতের মৌসুমে সামাজিক অনুষ্ঠান বেশি থাকায় ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তবে এবারের চিত্র ভিন্ন। ফলন ভালো হওয়ার পরেও জাতীয় নির্বাচন ও রোজার কারণে ভাটা পড়েছে ফুল বিক্রিতে। এতে বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় লোকসানের শঙ্কায় তারা। নির্বাচনের সময় কোনো দেশে অনুষ্ঠানও ছিল না, এর জন্য আমাদের কোনো অর্ডার হয় নাই। এর জন্য ক্ষেতের ফুল খেতেই নষ্ট হয়েছে। এর জন্য একদিক দিয়ে আমরা ক্ষতির সম্মুখীন। নির্বাচনের পরে পরপরই মনে করেন আমাদের চলে আসছে রোজার মাস, যার কারণে আমরা সেভাবে ফুল বেচাকেনা করতে পারি নাই। এই বছর আমরা প্রতি বিঘা থেকে 50,000 টাকার ফুলও বিক্রি করতে পারি নাই। ফুল চাষিরা ক্ষতিগ্রস্ত হলেও আর্থিক অনুদানের কোনো প্রকল্প নেই সরকারের। তবে আগামীতে আধুনিক পদ্ধতিতে ফুল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি বিভাগ। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি কোনো আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ নাই বা ওই ধরনের কোনো প্রকল্প বা প্রোগ্রাম আমাদের নাই। আমাদের যারা ফুল চাষি বর্তমানে আছে তাদেরকে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে তাদের এই ফুল চাষটা তারা ধরে রাখতে পারে সেই লক্ষ্যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। সাভারে এই গোলাপগ্রামে আগে প্রায় 300 হেক্টর জমিতে ফুলের চাষ হলেও এখন কমে দাঁড়িয়েছে 110 হেক্টরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।